নিখোঁজ ছেলে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন বৃদ্ধা মা। নিখোঁজ ছেলের নাম উৎপল আদক, বয়স আনুমানিক 50, বাড়ি হুগলি জেলার পুরসুরা ব্লকের ডিহিবাদপুর এলাকায়। জানা যায়, বেশ কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার কারণে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন উৎপল আদক। সেখানে চিকিৎসার পর তাকে ছুটিও দেওয়া হয়। ছুটির পর বাড়ি যাওয়ার সময় মেডিকেল কলেজ চত্বর থেকেই তিনি বাড়ির লোকের হাত ছাড়িয়ে একলাই তিনি বেরিয়ে যান। তারপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। ছেলেকে খুঁজতে মা ঘুরে বেড়াচ্ছেন দাঁড়ে দাঁড়ে। কখনো থানায় যাচ্ছেন, কখনো গণকারের কাছে, আবার কখনো ঘুরছেন রাস্তায় রাস্তায়। শুক্রবার তিনি ছেলের শাশুড়িকে নিয়ে মেডিকেল কলেজ চত্বরে উপস্থিত হন। সেখানেও এদিক ওদিক হন্যে হয়ে ছেলেকে খুঁজে বেড়াতে দেখা যায় বৃদ্ধা মাকে। আমার ছেলেকে খুঁজতে পেরেছি। ওই যে আমার ছেলেকে পেরেছি। আমার ছেলে দয়ারে বসছিল, মাথা ঘুরে পড়ে যে ইট ছিল সেইখানে 2 জায়গা কেটে যে রক্ত বেরিয়েছিল, রক্ত বন্ধ হয়নি। সেই জন্যই 2টো ডাক্তারখানা নিয়ে গেলো, তারা পারবে না বলে হাসপাতাল করেছে। হাসপাতাল নিয়েছে, আমার কেউ নেই, পাড়ার লোককে ডেকে হাসপাতালে নিয়ে এসে আমি এসে আমি ভর্তি করেছি। আর আমার একটা দেওয়ার পেয়েছিল, জায়ের ছেলে, সেও ভর্তি করে সে 1 রাত ছিল। আর দ্বিতীয় রাতে সে বললে আমার অভাবের সংসার না খাইলে চলবে না, খেতে পারবো না, সে বাড়ি চলে গেল। আমাকে বললে বড় মা কে থাকবে তাহলে? আমি বললাম তাহলে থাকার মতো লোক নেই, আমাকে থাকে না। বললে মাসি তোমার বয়স হয়েছে, তুমি এই জায়গায় থাকতে পারবে না, তুমি মা থাকা যাবে না বলে আমাকে ফিরিয়ে দিলে। তারপর আমার ছেলের শাশুড়িকে ফোন করে এলো আমার বাড়িতে, এসে তাকে যা ব্যাগ গুছিয়ে দিল, এখানে হাসপাতালে চলে এলো। আমার ছেলের শাশুড়ি ছিল, যে এইটা আমার ছেলের শাশুড়ি ছিল, ও থেকে এবার সে বলছে তাই 1 রাত ছিল। তারপর দিন বলছে বাড়ি যাবো ছুটি করে দিয়ে। ও বলছে বাড়ি যাওয়া হবে না, তোমার মাথাটা ক্যাং করবে, তোমার মাথাটা ছবি তুলবে, ছবি দিবে, রিপোর্টটা পাবো, তারপর তো ছুটি নিয়ে বাড়ি যাবো বলেছে। বলে যেমন থাকে তেমন রয়েছে। তারপর কি করে দিবি আর বলতে পারিনি। না, আর দিদি হাতটা ধরেছিল না, বলছে আমি বাড়ি চলে যাবো, থাকবো না বলে। দিদি আমাকে হাতটা ধরেছে, বলছে লোকের সামনে তুমি হাত ধরছে বলে হাতটা ঝিনকে দিয়ে সে যে কোথায় গেছে। দিদি পৌঁছে গেছে আর পায়নি। আর দিদি না পেয়ে তাহলে বাড়ি চলে গেছে। সে বলছে আমি বাড়ি যাচ্ছি, দিবাদপুর আদকরা, দিবাদপুরে আদকদের, আমার আদকরা, উৎপল আদক আর মায়া আদক, কেনারাম আদক ওর বাবার নাম। আমার ছেলের নাম উৎপল আদক, আর দিবাদপুর। না ফিরে নে, আমি মাথা করেছি পীর বাবার কাছে। এসে মাথা আমাদের ওখানে এক জায়গায় গেইনি, পীর বাবার কাছে গেইনি। সে বললে পীর বাবার পাশে ঘুরছে, পীর বাবার পাশে ঘুরছে, তুমি যে দেখতে পাবে, তুমি চলে যাও পুজো দিবে বলে পুজো নিয়ে আইছি। পুজো দিনও কই আমার ছেলে নেই। ওই জন্য সব লোককে দিয়ে একটা করে, হ্যাঁ থানায় গেল। এখান থেকে থানা করে, এখান থেকে বলেছিল পুরসুর থানা, এখান থেকে পুরসুর থানা করেছে। পুরসুর থানা থেকে আমার বাড়ির 2জন গেল, যে একজন লিখে নিয়ে এলো, ওর বাবার নাম লিখলে, ছেলের নাম লিখলে, লিখে চলে এলো। বললে তোমরা কালকে সকালবেলার দিকে তোমরা পুরসুরে 10টার সময় চলে যাবে। কিভাবে ভর্তি হয়েছিল মনে নেই। আমার নাম মায়া আদক। 50 বছর হবে। আমি হসপিটালে কিবারে ভর্তি হয়েছে, রবিবারে নাহলে সোমবারে, আমি ঠিক বুঝতে পারছি। আমি হচ্ছে একদিন 1 রাত ছিল, আর ওনা 1 রাত ছিল, জামাইয়ের ভাই দাদা 2 দিন ছিল। 3 দিনের দিনে বলছে আমি আসছি বলে আমাকে বলছে তুমি বেডে বসে থাকো, এই ব্যাগগুলো নিয়ে। আমি বেডে বসেছিল, আর রুগী আনছি, রুগীটা কোথায় গেলে দেখিতে হবে বলে আমি দেখতে পাইনি বলে আমাকে যেমন ফাঁকে যায় গেছে হয়তো। আমি বেরিয়ে চলে এসেছি, এসে দেখতে পেয়ে গেছি, হাতটা ধরেছি, ধরে ঝিনকে দিয়েছে। আর তো আমি দেখতে পাইনি। আমি আগে বলছি আমি ব্যাগগুলো নিয়ে এসে আমি বলে এসেছি সিস্টার দিকে যে আমি কি করব। তখন আমি বাড়ির লোককে ফোন করলাম, আমি কি করব। এইরকম ভাবে রুগী আমার হাত থেকে ঝিনিয়ে দিয়ে চলে গেছে। না তুমি কিছু বলুনি, আমাকে চলে যেতে বলেছিল সকালে, আমি যাইনি। গার্ডেরা বলছে তুমি নিয়ে চলে যাও। আমি বলছি না আমি নিয়ে যাবো না, আমি রিপোর্টটা নিয়ে তবে বাড়ি যাব বলেছি বলে রাগেতে ওই জন্য পালিয়ে গেছে। হ্যাঁ, আমার জন্য এবার রাগ হয়েছে। আমি তাহলে কি করব, ও যদি বাইরে যায় নাম করে চলে যায়, আমি তাহলে কি করতে পারি। আমি ওই বাস স্ট্যান্ডটা দেখে, আর রাত হয়ে গেছে তো আমি বাড়ি চলে গেছি। আমি বাড়িতে জানিয়ে তবে বাড়ি গেছি, আমি তার আগে যাইনি। আমার নাম চন্দনা সামন্ত।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।